এই যে মিস্টার রাজ, আজ আমাকে মেলা থেকে কিছু কাঁচের চুড়ি এনে দিও তো। কেন? আমার কথা উত্তর না দিয়ে একটা ভেংচি কেটে চলে গেল অ্যানি। আসলে মেয়েটা কি চায় আমি কিছুই বুঝি না। ওর কিছুর দরকার হলে এইটা এনে দাও ওইটা এনে দাও, কিন্তু একটা টাকাও দিবে না। মাঝে মাঝে ইচ্ছে করে ওরে বলি আমি ওর বয়ফ্রেন্ড কিনা। ওরা আর আমাদের বাড়ি একই, তবে দুজনেই এই বাড়ির ভাড়াটিয়া। বাড়িটা 3 তলা, আর আমাদের দুইটা পরিবারই এই বাড়ির 3 তলার দুই পাশের দুইটা ফ্ল্যাটে থাকি। আমি আপাতত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফাইনাল ইয়ারে পড়ি, আর অ্যানি কম্পিউটার বিষয়ে প্রথম বর্ষে পড়ে, আর একই ভার্সিটিতে। মাঝে মাঝে ওর সাথে তো আমার সিভিল আর কম্পিউটার বিষয় নিয়ে ঝগড়া হয়, কারণ ও বলে ওর বিষয় নাকি খুব ভালো। কোনটার বেশি মূল্যায়ন সেটা তো চাকরির ক্ষেত্রেই বোঝা যায়। বিকালে ফ্রেশ হয়ে বাড়ি থেকে বের হলাম মেলায় যাব বলে। হঠাৎ পকেটে ফোনটা বেজে উঠলো। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি অ্যানি ফোন দিয়েছে, তাই ফোন রিসিভ না করে বাড়ির 3 তলায় তাকালাম। দেখি অ্যানি ব্যালকনি থেকে ইশারা করছে উপরে যেতে। ও মাত্র নিচে নামলাম, আর আবার উঠতে হবে। আর যদি না যায় তাহলে এই মেয়ে আমার মায়ের কাছে বিচার দিবে, আর একবার মায়ের কাছে বিচার দিলে মা আমায় বকতে বকতে ওর দলের হয়ে অস্কার জয় করবে। তাই আর লেট না করে বাধ্য হয়ে 3 তলায় উঠলাম। দেখি ও ওদের দরজার সামনে সেজে দাঁড়িয়ে আছে। কি হলো, আমায় উপরে ডেকে তুললে কেন? আমিও তোমার সাথে যাব তাই। আমি কোথায় যাব তুমি কি জানো? অবশ্যই, তুমি মেলায় যাচ্ছ। আর এখন জানতে চাইবে কি করে আমি এত শিওর? কারণ আমি সকালে তোমাকে ফোনে কথা বলতে শুনেছি তুমি তোমার বন্ধুদের সাথে মেলায় যাবে। হাই রে, জানোই যখন তাহলে বুঝতেই পারছো আমি বন্ধুদের সাথে যাব। এখন তুমি কেন যেতে চাও? আগে মেলা থেকে ঘুরিয়ে আনো, এরপর ওদের সাথে রাতে যেও। আমি পারবো না। কি বললে? কথাটা বলো তো আরেকবার। বলেছি আমি পারবো না। সবাই হয়তো আমার জন্য এখন রাস্তায় অপেক্ষা করছে। আমি এত কিছু শুনতে চাই না, তুমি আমাকে নিয়ে যাবে কি না এটা বলো। না, যাব না। ওকে, ভালো। তুমি 2 মিনিট এখানে দাঁড়াও, আমি আসছি। এটা বলে দৌড়ে আমাদের ঘরে চলে গেল। তার মানে আর বুঝতে বাকি রইলো না যে মায়ের কাছে আমার নামে নালিশ করতে গেছে। আমিও ঘড়ির দিকে তাকিয়ে ওয়েট করছি কখন আমার উপর ঝড় আসতে চলেছে। আর দেরি হলো না, সাথে সাথে আমার মা এসে হাজির। কি রে, তুই এখন কোথায় যাচ্ছিস? একটু বন্ধুদের সাথে মেলায় যাব। তুই নাকি কোন মেয়ের সাথে ঘুরতে যাচ্ছিস? যদি অ্যানিকে সাথে নিয়ে যেতে পারিস তাহলে যাবি, নয়তো যা, ঘরে গিয়ে বসে থাক। কথাটা বলেই মা চলে গেল, আর অ্যানি আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। মায়ের সবসময় মেয়েদের কথা কেন বিশ্বাস করে কেউ কি বলতে পারেন? এ কেমন বিচার হলো? মা জনিত বিচার। ওকে, আর কথা না বলে চলো। ও হাসতে হাসতে আমার সাথে আসছে আর বকবক করছে। ও যে কি বলছে এই কথাগুলো মনে হয় এক কান দিয়ে শুনতেছি আর আরেক কান দিয়ে বের করে দিতেছি, কারণ ওর কথা মাথায় নিলেই ঝামেলা। আসলে ওর নাম আমি আমার ফোনে মিস ঝামেলা লিখেই সেভ করেছি। ও হয়তো এটা জানে না, জানলে আমার চুল একটাও থাকবে না। ও আর আমি পাশাপাশি মেলায় হাঁটছি, আর ও এখনও কত কথা বলছে, আর আমি নীরব শ্রোতা হয়ে সব শুনতেছি। ও হঠাৎ বলল চলো কোথাও একটু বসি। তারপর ওকে নিয়ে খোলা আকাশের নিচে ঘাসের উপর বসলাম। এই যে এতক্ষণ ধরে বকবক করছি, তুমিও তো কিছু বলতে পারো। আমি কি বলবো? কিছুই কি বলার নেই? তাহলে তোমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে কিছু বলো। আমার অতীত হলো তখন আমার কোনো চাপ ছিল না, আর এখন বর্তমান হলো আমার কোনো চাপ নেই, আর ভবিষ্যৎ হলো একটা মহাচাপ আমায় চাপিয়ে রাখবে। ঠিক বুঝলাম না। আরে অতীতে কখনো প্রেম করিনি, তাই আমার কোনো চাপ ছিল না। আর চাপ না থাকলে মানুষের জীবন ভালোই কাটে। আর বর্তমানটা ঠিক তাই, কোনো চাপ নেই। আর ভবিষ্যতে জীবনে একটা বউ আসবে আমার জীবনে, আর আমায় এটা কিনে দাও ওইটা কিনে দাও, এইসব চাপে আমায় চাপিয়ে রাখবে। বুঝলাম, তবে তুমি কাউকে চাপ মনে করো কেন? হয়তো ও তোমায় এত এত ভালোবাসবে। ওরে মারে, আগের দিনের শাবানা জসিমের ছবির মতো ভালোবাসা এখন আর নেই। এখন জামাইয়ের পকেট খালি থাকলে বউ হাওয়া হয়ে যায়। ওই কি বলে, আমি তোমার মা? এটা বলে আমায় মারতে শুরু করলো। আচ্ছা, মা বলাটা ভুল কিসের? প্রতিটা মেয়েই তো মা, মা জাতি, তাই মা ডাকলে দোষটা কই? আরে মারছো কেন? ব্যথা পাচ্ছি তো। ব্যথা পাওয়ার জন্যই তো মারছি। আর মেয়েদের এমন ভাবো না, দেখবে তোমার জীবনে আমার মতো একটা মেয়ে আসবে, সে তোমাকে পাগল করে ছাড়বে। একটা পাগলা গারদের টিকিট কেটে রাখো তো। মানে? বললে না আমার বউ আমায় পাগল করে দিবে, তাই বললাম এখনই একটা পাগলা গারদের টিকিট কাটে রাখো। ওইটা না হয় সময় হলেই কেটে দিব। তুমি বুঝি ওই সময় থাকবে? থাকবো মানে কি? হ্যাঁ,
তোমায় তো বিয়েটা আমি করব। ওর কথা শুনে আমি হাসতে হাসতে ঘাসের উপরই শুয়ে পড়লাম, কারণ ও যা বলল তা পুরোই অসম্ভব। কারণ আমার কেন জানি ওরে ভালো লাগে না, বরং ও আমায় শুধু জ্বালায়। এই হাসছো কেন? তোমার কথা শুনে তুমি আমায় বিয়ে করবে এটা কিভাবে সম্ভব? কেন? অসম্ভবের কি হলো? তুমি যে পাগল মেয়ে, কবে জানি আমিই পাগল হয়ে যাই। এরপর অ্যানি আর কোনো কথাই বললো না। হয়তো আমার কথাগুলো ওকে কষ্ট দিয়েছে। ওরে আমার ভালো লাগে, তবে বন্ধু হিসেবে। আমরা প্রায় 2 বছর ধরে বন্ধু হিসেবে রয়েছি, কিন্তু কখনো ওকে আমি নিজের লাভার হিসেবে কল্পনাও করিনি। এখনও যদি আমায় ভালোবাসে তাহলে তো আমার কিছুই করার নেই। মেলায় ওরে নিয়ে আরও কিছুক্ষণ ঘুরে বাসায় যাওয়ার জন্য রিকশায় উঠলাম, কিন্তু খুব চুপ হয়ে আছে। আসলে যারা সবসময় বকবক করে তারা হঠাৎ করে চুপ হয়ে গেলে কেমন যেন লাগে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি হলো, হঠাৎ দেখছি কখন থেকে চুপ হয়ে আছো? না, তেমন কিছু না। আসলে আমার পাওয়ার থেকে চাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল। হয়তো এটা সম্ভব না, কারণ আমি তো আসলে একটা পাগল। একটু বেশি কথা বলি, আর কথা বলে সবাইকে পাগল করে দেই। কথাটা বলে ও কেমন যেন চুপ হয়ে গেল আর মাথা নিচু করে রাখলো। আসলে আমি তেমনভাবে এত কিছু ভেবে বলিনি। আমি হয়তো ভাবলাম তুমি মজা করছো, তাই আমিও মজার মতো করে বলে দিলাম। তাই তো হওয়ার কথা। যে মেয়ে সবসময় কাউকে হাসাতে চেষ্টা করে সে তো মূল্যহীন জোকার, তাই না? আসলে তা নয়, বোকা মেয়ে। সত্যি আমি খুব বোকা। নয়তো কি আর কেউ নীরবে এত সময় ধরে না বলে কাউকে ভালোবেসে যায়? আচ্ছা, আমি দুঃখিত। আপনার এসব বলার কোনো প্রয়োজন নেই, আমি সব বুঝে গেছি। আমি আর কি বলবো ভেবে পাইনি, চুপ করে রইলাম। ও আমার পাশে বসে অন্যদিকে তাকিয়ে রইল। আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ আমার কারণে কারো মন খারাপ হয়ে যাবে ভাবতেও পারিনি। তবে দোষ তো আমারই। হয়তো ওরে আলাদাভাবে বোঝাতে পারতাম, এমন করে না বললেও পারতাম। রিক্সা থেকে নেমে অ্যানি সরাসরি বাড়িতে চলে গেল, কিন্তু আমার জন্য একবারও পেছনেও তাকায়নি। আমি রিক্সার ভাড়া মিটিয়ে চলে আসলাম। আমি ভাবলাম ও হয়তো ওদের দরজার সামনে আমার জন্য দাঁড়াবে, কিন্তু এটাও আমার ভুল চিন্তা ছিল। আমিও আমাদের ফ্ল্যাটে চলে আসলাম। তারপর আমার রুমে এসে দেখি আমার ছোট বোন অন্তরা আমার কম্পিউটারে গান শুনতেছে। অন্তরা, তুই রুমে যা। না, যাব না। তোর মন চাইলে এখন তুই ছাদে যা। আমি এখন এখানে গান দেখছি, চোখে দেখিস না? ধ্যাত, ওর উপর আর কি বলবো। আমি নিজেই ছাদে যাওয়ার জন্য রুম থেকে বের হলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এই সময়টা ছাদ থেকে দেখলে হয়তো মনটা ভালো লাগবে, তাই ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি অ্যানি ছাদের মেঝেতে বসে আছে, তাই আমি গিয়ে ওর পাশে বসলাম। তখন সাথে সাথে ওর চোখ মুছলো। আসো তারা গণনা করি। ওই যে দেখো, একটা তারা, আর একটা, এটার নাম শুকতারা। ও কোনো কথা বললো না, চুপ করেই রইলো। আচ্ছা বাবা, আমি সরি তো, আমার এমন করে বলা ঠিক হয়নি। ও কোনো কথা বললো না, বরং চুপ করে উঠে চলে গেল। ধ্যাত, ভালো লাগছে না। সামান্য একটা মেয়ে রাগ কমাতে পারছি না, কি করলে যে ওর রাগ কমবে বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি অন্তরা সেই আমার কম্পিউটার নিয়েই ব্যস্ত। আচ্ছা, ওর থেকে কিছু সাজেশন নিলে কেমন হয়, দেখি তো কি বলে। আচ্ছা অন্তরা, মনে কর তোর উপর কোনো মেয়ে যদি রাগ করে, তাহলে তার রাগ কি করে ভাঙাবি? ভাইয়া, তোর মতলবটা ঠিক কি রে? উল্টা প্রশ্ন না করে উত্তর দে। এর আগে বল, আমি কেন অন্য মেয়ের রাগ ভাঙাবো? আর যদি ভাঙাতে হয় তাহলে ওর গলা জড়িয়ে জড়িয়ে একটা পাপ্পি দিব। কি তাহলে কি এখন আমি ওই মেয়েরে পাপ্পি দিতাম? তুই দিবি মানে? মানে আমার উপর একটা মেয়ে রাগ করে আছে, তাহলে এখন আমি কি করব? ও আচ্ছা, তাহলে তুই এসব করতে যাস না। তাহলে চর একটাও পিঠে পড়বে না, বরং গালেই দিবে। আমি সব বলবো। তার আগে বল, মেয়েটার নাম কি? অ্যানি। মানে আমাদের পাশে ফ্ল্যাটের অ্যানি আপু? তা রাগ করলো কি নিয়ে? ও নাকি আমায় ভালোবাসে, আর আমি এটা মজা করে উড়িয়ে দিয়েছি। কথাটা বলার সাথে সাথে মুখে হাত দিলাম, কারণ সবই তো বলে দিলাম। এমন করাটা ঠিক হয়নি ভাইয়া। এখন তো বল কি করব? ও চুপ হয়ে আছে। কি হলো, কিছু তো বল। আরে ভাবতে তো দিবি। এখন থেকে আমি যা যা বলবো তুই তাই করবি। আর আজ 20টা সাদা গোলাপ নিয়ে আসবি। সাদা গোলাপ কেন? আরে সাদা গোলাপ দিয়ে বলবি তুই ওর বন্ধু হতে চাস, আর এমন মজা আর করবি না। আর সব থেকে বড় ডায়লগ হবে, সাদা গোলাপ হলো বন্ধুত্বের প্রতীক, আর রাগ করো না। কাজ হবে তো? সন্দেহ থাকলে দূরে যা। আরে এত রাগস কেন? তুই না আমার মিষ্টি বোন। এখন 100 টাকা ছাড়ো, কারণ
শুকনো কথায় চিরা ভিজে না। তাহলে পানি খেয়ে গলা ভিজিয়ে নে। কি? দাঁড়া, মাকে বলছি। আরে করস কি, এই নে টাকা, কিছু হলেই শুধু টাকা আর টাকা। আমায় দিতে তো শরীর পুড়বেই। এটা যদি অ্যানির ছোট বোন বর্ষা চাইতো তাহলে তো লাফিয়ে লাফিয়ে টাকা দিয়ে দিতি। শালির দাম আছে, আর আমি বুঝি বন্যায় ভেসে আসছি। থাক, আর কথা না শুনিয়ে টাকা নে। একটা কথার জন্য কতগুলো কথা শুনতে হলো। পরের দিন বিকালে ছাদে দাঁড়িয়ে আমি আর অন্তরার কথা মতো ঠিক 20টা গোলাপি আনছি। ছাদে আসতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই দেখি অ্যানির আগমন ঘটলো। মেয়েটা চোখের নিচটা কেমন যেন কালো মনে হচ্ছে, হয়তো ঠিক মতো ঘুম হয়নি। আগে তো আমায় ফোন দিয়ে জ্বালিয়ে ফেলতো, আর এখন তো ফোন দিলেও দেরি করে ধরে। তোমার চোখের নিচে এমন কালো হলো কেন? আপনার এটা জানাটা কি খুব জরুরি? বললে কি ক্ষতি হয়? আসলে চোখে কাজল বেশি দেই তো, তাই এমন দেখাচ্ছে। আমার সাথে মিথ্যা কি না বললেই নয়, আর আমায় আপনি করে বলছেন কেন? সত্যি মিথ্যা যাচাই করার ক্ষমতা যার নেই, তার সামনে কথা বলাটাই নির্বোধ প্রকৃতির মানুষের প্রকাশ। আর আপনি আমার থেকে অনেক দূরে চলে গেছেন, তাই মনে হচ্ছে আপনি বললেই ভালো হবে। আচ্ছা, আমি কথার প্যাচে পড়তে চাই না, যে কারণে তোমায় এখানে ডেকেছি। ফুলগুলো ধরো। কেন? আরে ধরো তো, আগে ডায়লগগুলো বলতে দাও। অ্যানি, তোমার সাথে মেলায় এমন মজা করে কথাটা বলা ঠিক হয়নি। আমি তোমার ভালো বন্ধু হতে চাই, আর সাদা গোলাপ হলো বন্ধুত্বের প্রতীক। বন্ধুত্বের মাঝে কি রাগ করলে চলে? কথাটা বলতে লেট হলো, কিন্তু গোলাপগুলো আমার উপর ছুঁড়ে মারতে সময় লাগলো না, তাই আবার আমি বললাম, কি হলো, ফুল ফেলে দিলে কেন? বন্ধুত্ব থেকে ভালোবাসা সম্ভব, তবে ভালোবাসা থেকে বন্ধুত্ব সম্ভব না। কথাটা বলে ও দৌড়ে চলে গেল। কি বললো? বন্ধুত্ব থেকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসা থেকে বন্ধুত্ব সম্ভব না। কথা ভাবছি আর দেখি অন্তরা আমার সামনে দাঁড়িয়ে চকলেট খাচ্ছে। দেখ, তোর প্ল্যান কচু হলো, মাঝখান থেকে আমার 100 টাকা গেল। ভাইয়া, প্রেম করবি আর টাকা খরচ করবি না, এটা কেমন হয়? হয়েছে, তুই আর কথা বলিস না। আরে শুন তো, তোরে একটা হেভি প্ল্যান দিচ্ছি। আমি শিওর এবার ওর রাগ কমে যাবে। ওকে, বল। তুই ওরে প্রপোজ করে দে। কি বলিস? আমি তো ওরে ভালোই বাসি না, তাহলে প্রপোজ কেন করব শুনি? ন্যাকামি একটু কম করলেই তো পারিস ভাইয়া। যদি ওকে এতই ভালোবাসিস তাহলে তোর কম্পিউটারে অ্যানি আপুর ছবির আলাদা ফাইল করা কেন? আর ওকে নিয়ে তো কম কবিতা লিখিসনি ডায়েরিতে। এটাই ভালোবাসা। আরে এইসব কিছু না, আমি ওরে ভালোবাসি না, শুধু বন্ধু মনে করি। ও আচ্ছা, তাহলে প্রমাণ দে। কি প্রমাণ চাস বল? তুই 1 সপ্তাহের জন্য বাইরে কোথাও ঘুরতে যা, আর ওইখানে গিয়ে যদি ওকে মিস করিস তাহলে মনে করবি তুই ওকে ভালোবাসিস, আর ওর কথা যদি মনে না পড়ে তাহলে তুই ওকে ভালোবাসিস না। ওকে, তাই হোক। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বের হয়ে গেলাম মামার বাড়ি যাব বলে। মোটামুটি অনেকটা দূরের রাস্তা, নরসিংদী টু ফরিদপুর। প্রায় যেতে যেতে 6 ঘন্টা লেগে গেল। মামার বাড়িতে যেতেই মামাতো ভাই অঙ্কনের সাথে দুষ্টুমিতে মেতে উঠলাম। আমি যদি কোথাও বেড়াতে যাই তবে এখানেই একটু বেশি আসি। অঙ্কন আর আমি মোটামুটি সমবয়সী, তাই সময় যে কোথা দিয়ে পার হয়ে যায় বুঝতেই পারি না। রাতে আমি আর অঙ্কন শুয়ে আছি, বাড়ির সবাই মনে হয় ঘুমিয়ে গেছে, তবে অঙ্কনের কারণে আমার ঘুম হচ্ছে না, কারণ ওর জিএফ এর সাথে কখন থেকে ফোনে বকবক করছে। আমি বুঝি না, একটা মানুষ ফোনে কত কথা বলতে পারে। মনটাই বলতেছে ওর ফোনটা ভেঙে দিই, আর নিজেও একটু বোরিং হচ্ছি। তবে সত্যি বলতে অ্যানির কথা মনে পড়ছে। ও তো মাঝে মাঝে এত রাতে আমায় ফোন দিয়ে কথা বলতো। একবার রাত প্রায় 12টার উপরে বেজে গেছে, আর আমিও শুয়ে আছি ঘুমিয়ে যাবো বলে, হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি অ্যানি ফোন দিয়েছে। এত রাতে ফোন দেওয়ার মানে কি? কেন কেন মানা আছে নাকি ফোন দেওয়ার মাঝে? আমি জানি আপনার গার্লফ্রেন্ড নাই, তাই আমাকে একটু সময় দিলে কি হয় শুনি? গার্লফ্রেন্ডের মাঝে আমার একটু চুলকানি আছে, আর তাই এইসব কথা বাদ দাও আর ঘুমিয়ে পড়ো। আমি ফোন রাখছি। আরে শোনো তো। আবার কি? চলেন না বাইরে ঘুরতে যাই, আর একসাথে আইসক্রিম খাবো। এই রাতে নাইট গার্ডের কাজ করার কোনো শখ আমার নেই। আর কি বললে? আইসক্রিম? এটার দোকানের মালিক সহ দোকানও ঘুমিয়ে আছে। যাবে কিনা বলো? জি না। আসলে তোমার মনে না মায়া দয়া বলতে কিচ্ছু নেই, একটা রোবট কোথাকার। ম্যান ইন বাংলাদেশি, এই 1 পিস। ওকে, আমি রাখছি। এটা বলে ফোন কেটে দেই, আর ভাবি মানুষ কি করে এত কথা বলে। তখন পাশ থেকে ও বলল, কি রে, কি নিয়ে এত ভাবছিস? ঘুমাবি না? রাত তো অনেক হয়েছে। তার মানে এতক্ষণ অ্যানিকে নিয়ে ভাবছিলাম। এই তো ঘুমিয়ে যাব, তোর ফোনে বকবকের কারণে তো ঘুমাতে পারছি না।
তখন ও বলল ওকে শুয়ে পড়। এরপর আমি আর অঙ্কন ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো পাখিদের কিচিরমিচির শব্দে। তবে কি যেন মিস করতে শুরু করেছি। সত্যি বলতে অ্যানিকে খুব দেখতে ইচ্ছা করছে। ওর সাথে আমার প্রথম দেখাটা ছাদেই হয়েছিল। আমি তখন ছাদে উঠতেই দেখি অ্যানি 2 হাত বাড়িয়ে প্রকৃতি শান্ত বাতাস অনুভব করছে। আপনি বুঝি কাকতাড়ুয়া? আমার কথা শুনে পেছন ফিরে তাকালো অ্যানি। তখন আমার দিকে কেমন করে যেন তাকালো। তাই আবার বললাম, আপনি আমায় চিনবেন না। আমি ওই ফ্ল্যাটে থাকি, তবে নতুন এসেছি 5 দিন হবে। আজ ঘুম ভেঙে গেল, তাই ছাদে আসলাম পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে। এসে আপনাকে দেখলাম কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে আছেন, তাই বললাম আপনি কাকতাড়ুয়া কিনা। আপনার মাথায় হয়তো সমস্যা আছে। মানুষ কি কখনো কাকতাড়ুয়া হয়? হয়। উদাহরণস্বরূপ আপনি। আজব। এটা বলে অ্যানি চলে গেল। এরপর আস্তে আস্তে অ্যানির সাথে বন্ধুত্ব হয়ে গেল, কিন্তু আমি জানতাম আমি ওকে ভালোবাসি না। তবে আজ বুঝতে পারছি আমি সত্যি ওকে কতটা ভালোবাসি। হ্যাঁ অ্যানি, তোমায় আমি ভালোবাসি। লেট না করে ফ্রেশ হয়ে মামার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়িতে এসে আমাদের ফ্ল্যাটের কলিং বেল চাপতেই অন্তরা দরজা খুললো, আর ও আমায় দেখে অবাক হওয়ার বদলে হাসতে লাগলো। কি হলো, এত হাসি কি হলো? যাই হোক, এখন কি প্রমাণ হলো? তুই অ্যানিকে ভালোবাসিস, তাই তো? আসলে তাই, কিন্তু কোনো কিন্তু নেই। তুই আজ বিকেলে অ্যানি আপুকে প্রপোজ করছিস, এটাই ফাইনাল। ওকে। হাতে একটা কদম ফুল নিয়ে ছাদে দাঁড়িয়ে আছি, আর অ্যানিকে ফোন দিয়েছি ছাদে আসতে। যদিও মানা করেছে ছাদে আসবে না, তবুও আমি শিওর ও না এসে থাকতে পারবে না। একটু পরেই অ্যানি নুপুরে আওয়াজ শুনছি, মানে অ্যানি আসছে। ও আস্তে আস্তে এসে আমার সামনে এসে দাঁড়ালো। আসলে অ্যানি, তোমায় একটা কথা বলার ছিল। বলেন। আমায় আপনি নয়, বরং তুমি করেই বলো। সেটা হয়তো আর হওয়ার নয়, কারণ আপনি তো আমার কেউ না। আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ভার্সিটির হোস্টেলে থেকে লেখাপড়া করব। তাহলে হয়তো আমাকে আপনার আর দেখতে হবে না। আপনি আমার জন্য বাড়ি থেকে না গেলেও পারতেন। চুপ, একদম চুপ, আর একটা কথাও না। আমি যা বলতে চাই তাই শোনো। জি। আমি একটা দিন দূরে ছিলাম শিওর হতে তোমাকে ভালোবাসি কিনা, কিন্তু আমি শিওর হলাম যে তুমি আমার বন্ধু নও। তবে ভালোবাসার জায়গাটা পুরোটা নিয়ে নিয়েছো। তুমি বলে সবসময় ডাকার অধিকার দিতে চাই তোমায়। একটু ভালোবাসবে কি আমায়? আমি তোমায় খুব ভালোবাসি। কথাগুলো বলে ওর দিকে ফুলটা বাড়িয়ে দিলাম, কিন্তু ও কিছু বললো না, বরং চুপ করে দাঁড়িয়ে আছে। তাই আবার বললাম, কি হলো, কিছু বলো। ও কোনো উত্তর দিল না, বরং ফুলও নিল না। চুপ করে ছাদ থেকে চলে গেল। আমার খুব খারাপ লাগছে। তবে একটা কথা মনে পড়ছে, কে যেন বলেছিল, ভালোবাসায় মেয়ে বুঝলে ছেলে বোঝে না, ছেলে বুঝলে মেয়ে বোঝে না। হয়তো আমার থেকে চাওয়ার থেকে মাত্রা অতিরিক্ত কষ্ট পেয়েছে, যার কারণে কিছু না বলেই চলে গেল। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। আমি সরাসরি সিভিল ভবনে চলে গেলাম। যদিও অ্যানিকে দেখতে কম্পিউটার বিভাগে যেতে মনটা চাচ্ছিল। ক্লাসে গিয়ে খুব কষ্টে একটা ক্লাস পড়লাম, কেন জানি ভালো লাগছে না। তাই ক্লাসরুম থেকে বের হয়ে গেলাম। বাইরে বের হয়ে অন্যমনস্ক হয়ে হাঁটতে লাগলাম। হঠাৎ শ্রাবণী আমায় ডাক দিল। শ্রাবণীও কম্পিউটার বিভাগে পড়ে, আমার সেম ব্যাচ, আমার বন্ধু বলতেই পারা যায়। কি খবর রাজ? তোমার তো আজকাল কোনো দেখাই মিলে না। কই থাকো সব সময়? আমাদের ভবনে কি আসা যায় না? আসলে তা নয়, আমি তো আমার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, তাই ভার্সিটিতে আসতে পারিনি। ও আচ্ছা। হাঁটতে হাঁটতে শ্রাবণীর সাথে কথা বলছি, হঠাৎ কই থেকে যেন অ্যানি আমার সামনে এসে হাজির। অ্যানি, তুমি এখানে? কাল বিকেলে আমাকে প্রপোজ করলি আর এখানে অন্য মেয়ের সাথে ঘুরতেছিস, তাই না? আসলে তোর চরিত্রই ভালো না, তুই থাক, আমি গেলাম। আমাকে কোনো কথা বলতে না দিয়ে রাগ দেখিয়ে চলে গেল অ্যানি। আসলে ওর কোনো কথাই আমার মাথায় যাচ্ছে না। তখন শ্রাবণী বলল, রাজ আসলে সরি, আমার জন্য হয়তো মেয়েটা তোমায় ভুল বুঝলো। তুমি যাও ওর কাছে আর ওকে বোঝাও। ওকে বাই। শ্রাবণীর থেকে বিদায় নিয়ে দৌড়ে ভার্সিটির গেটের সামনে আসলাম। দেখি অ্যানি একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছে, তাই আমিও আরেকটা রিক্সা নিয়ে ওর পিছু নিলাম। রিক্সা এসে আমাদের বাড়ির সামনে থামলো। ওর ভাড়া দিয়ে উপরে চলে গেল, তারপর আমিও আমার ভাড়াটা দিয়ে চলে আসলাম। 3 তলায় উঠে আমি রুমে না গিয়ে ওর ফ্ল্যাটে কলিং বেল বাজাতেই অ্যানি মা এসে দরজা খুললো। আন্টি, অ্যানি আছে? মাত্র আসলো আর আমার হাতে ব্যাগ দিয়ে বললো ছাদে যাচ্ছে। ওকে আন্টি, আসি। আমি আর লেট না করে দৌড়ে ছাদে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম গাল ফুলিয়ে বসে আছে আর চোখ দিয়ে স্রোতের ধারা বয়ে চলেছে। তুমি তো আমায় ভালোই বাসো না, তবে... কে বললো তোমাকে ভালোবাসি না? আর কতবার কতভাবে বুঝাবো আমি তোমাকে কতটা ভালোবাসি? তাহলে কাল রাজি হলে না কেন? এমনি ভাবলাম তুমি হয়তো আমার জন্য একটু ওয়েট করতে পারবে, কিন্তু না, তা না করে উনি অন্য মেয়ের সাথে ঘুরছে। আরে তুমি যা ভাবছো তা ভুল। ও তোমাদের বড় আপু হয়, তোমাদের বিভাগের।
ঠিক তো? একদম পাক্কা। আর এই যে তোমার হাতটা ছুঁয়ে বলছি, খুব 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 বেশি ভালোবাসি আমি তোমায়। ছেড়ে যাবে না তো কখনো? একদম না। তবে আফসোস একটা বিষয়ে, কি? তুমি অভিশাপ দিয়েছিলে না তোমার মতো পাগল মেয়ে আমার কপালে জুটবে, আর তাই হলো। ওই তুমি না। এটা বলেই ও মারতে শুরু করলো। আসলে ভালোবাসাটা বোঝার ক্ষমতা সব সময় হয় না, তবে এবার যেহেতু অ্যানির ভালোবাসাটা বুঝেই গেলাম, তাই আর ওর হাত ছাড়ছি না।